সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো-স্পন্সার্ড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস জুড়েই আমরা নিয়ে আসছি নানা ধরনের মজাদার এবং পুষ্টিকর খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে দারুণ স্বাদের স্বাস্থ্যকর একটি রেসিপি। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা খাবার রান্না করার সময় খাবারে ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে আর এতে রয়েছে পরিমিত পরিমাণে আয়োডিন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি নাদিয়া আহমেদ তো থাকছি, সেই সাথে যিনি আজকে এই রান্নাটি করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ জেনিফার। আমন্ত্রণ জানাচ্ছি শেফ জেনিফারকে। কেমন আছেন শেফ? আমি ভালো আছি, আপনি? আমিও খুব ভালো আছি। শেফ, আজকে কি তৈরি করে দেখাবেন আমাদের? আজকে আমরা দেখাবো ফিশ কাবাব উইথ গ্রিন সস। ফিশ কাবাব উইথ গ্রিন সস, দারুণ একটা রেসিপি। তবে তার আগে আমাদের আজকে যিনি সেলিব্রিটি গেস্ট তাকে একটু আমন্ত্রণ জানাই। আমন্ত্রণ জানাবো এমন একজন মানুষকে যিনি আপনাদের অসম্ভব পছন্দের একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং উপস্থাপক, আবু হেনা রনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আমি অনেক ভালো আছি এবং এরকম একটা রান্নার অনুষ্ঠানে আসলে আমার খুব ভালো লাগে। তাই না? ভালো লাগছে। না, আমাদেরও খুব ভালো লাগছে তুমি আজকে আমাদের এখানে এসেছো। জি। শেফ জেনিফার আজকে একটা স্পেশাল ডিশ তৈরি করে দেখাবে। শেফ, ডিশটা কি আরেকবার বলে যদি শুরু করেন। তো আজকে ভাই আপনার জন্য আমরা বানাবো হচ্ছে ফিশ কাবাব উইথ গ্রিন সস। বাহ, দারুণ। মাছ তো খান? হ্যাঁ, মাছ আমার খুব পছন্দ। ওকে, ঠিক আছে। সো আজকে আমরা মাছ দিয়ে কাবাবটাকে রেডি করব। আচ্ছা। তো এখানে আমরা নিয়েছি ডরি ফিশ, যেটার ফিলে অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায়, আপনি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পাবেন। মানে যেটা ভেটকি মাছ বলা হয়। হ্যাঁ, ভেটকি যেটা আছে সেটাকে আমরা বোনলেস করে নিয়ে তারপর হচ্ছে কাবাবটাকে করব। আমাদের বাসায় বোনলেস এটা খুবই ইজি ব্যাপার। আমরা চার ভাই, আমরা বোনলেস। এটা ভালো একটা কমেডি ছিল। একদম শুরু হয়ে গেছে একদম। প্রথমে কি দেওয়া হচ্ছে? লেবুর রস। আমরা লেমন জুস দিচ্ছি, যেহেতু ফিশ সো এখানে লেমন জুস মাস্ট যাবে। আমরা এখানে 10 ml লেমন জুস দিচ্ছি। তার সাথে এখানে আমরা নিব ইয়োগার্ট, টক দই। আমরা এখানে রেগুলার নরমাল যেটা আছে সেটাই নিচ্ছি 10 গ্রাম। আচ্ছা। যেহেতু মাছের সাথে ধনেপাতা খুব ভালো যায়, সো আমরা এখানে 5 গ্রাম ধনেপাতা নিচ্ছি। চপ করা গ্রিন চিলি, কাঁচামরিচ, ঝাল যার যার ইচ্ছা মতো নিতে পারে। আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তার সাথে আমরা এখানে নিব সরিষা বাটা। আচ্ছা। মাস্টার্ড পেস্ট, এটা দেশি সরিষা, সাদা সরিষা। এখন আমরা এখানে দিব রসুন বাটা। আমরা এখানে ইউজ করছি মোল্লা হলুদের গুঁড়া। আচ্ছা আচ্ছা, এই মাছটা কি বিয়ে হতে চলছে নাকি? হ্যাঁ, হলুদ, এর জন্য হলুদ দিচ্ছি। ওই জন্য গায়ে হলুদ হবে। আমরা গায়ে হলুদ। এবং এর সাথে স্বাভাবিকভাবে আমরা নিব হচ্ছে মোল্লা সুপার সল্ট টু টেস্ট। তার সাথে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে মোল্লা সরিষার তেল। তেল ছাড়া কিছুই হয় না। না কোনো কাজ, না রান্না। একদম। ওকে। আমরা এখানে আমরা মোল্লা সরিষার তেল নিচ্ছি কারণ এটার ফ্লেভারটা অনেক স্ট্রং এবং একদম ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। ওকে। এখন আমরা এখানে মাছের ফিলেগুলো দিয়ে দিব। এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা। এবং এখানে আমার পুরো একটা মাছের ফিলে আছে। ওকে, সো যেহেতু এটাকে আমরা গ্রিল করব, তো আমরা চুলাটাকে অন করে নিই। সয়াবিন তেল এবং সরিষার তেল আমরা দুটো দিব। তো প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিব। এটার রিজন হচ্ছে আমরা সরিষার তেল বা বাটার এগুলো যাই ইউজ করি না কেন, অনেক লাইট হওয়ার কারণে এগুলো খুব দ্রুত হিট ক্যাচ করে এবং পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন আমরা এখানে দিব মোল্লা সরিষার তেল। এই জন্য আগে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে সরিষার তেল, যেন তেলটা পুড়ে না যায়। এই টেকনিক কিন্তু আমি আজকে প্রথম জানলাম। যে আমিও টেকনিকটা জানি না, তবে আমি যে গরুর মাংস রান্না করার সময় দেখা যায় যে আমি সরিষা তেল আর সয়াবিন তেল মিলিয়েই দেই। তো আমাদের এখানে ফিশটা ম্যারিনেশন করা ডান। এখন আমরা এটি স্টিকে গেঁথে নিব। তো এরকম স্টিকও কেউ নিতে পারে, আবার কেউ চাইলে এখানে আয়রন স্টিক যেটা থাকে সেটাও ইউজ করতে পারে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, জাস্ট ফিশগুলোকে গেঁথে নিব। কিন্তু গাঁথার একটা টেকনিক হচ্ছে, এটাকে আমরা ডিরেক্টলি সোজা করে গাঁথবো না, এটাকে আমরা জিগজ্যাগ করে গাঁথবো। এতে হয় কি, এটা খুলে যাবে না। ওকে। তো আমাদের এই স্টিক থেকে দুটো কাবাব হবে। ওকে, টোটাল। ওকে, সো আমাদের দুটো স্টিক ডান। আমরা এখন এটাকে অয়েলে দিয়ে দিব। তো কাবাবটা অ্যাকচুয়ালি যেহেতু মাছ, তো খুব বেশি টাইম লাগবে না এবং এটাকে খুব বেশি নাড়াচাড়া করারও কিছু নাই। এক সাইড হয়ে গেলে দেন আমরা এটাকে টার্ন করে ফেলবো। দ্যাটস ইট।
কারণ যেহেতু মাছ আপনি খুব বেশি নাড়াচাড়া করলে এটা খুলে যাওয়ার আমার মনে হয় থাকবে। যে এক সাইড হলেই আনাফ, কারণ আমি এরকম ভাজা মাছ উল্টে খেতে জানি, উল্টে খেতে আমি জানি না। আমি জানতাম তো। তো আমরা এটা যেহেতু গ্রিন সস দিয়ে সার্ভ করব, তো আমরা এখানে গ্রিন সসটাকে রেডি করে নিই, একদম ফ্রেশ গ্রিন সস বানাবো। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ। ধনেপাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। জি। এর সাথে আমরা এখানে দিয়ে দিব গার্লিক, আস্ত রসুন, তার সাথে আমরা এখানে দিয়ে দিব কাঁচামরিচ, ঝাল যে যতটুকু চাই সে অনুযায়ী। তার সাথে দিয়ে দিব লেবুর রস, আমরা এখানে 10 ml লেবুর রস দিচ্ছি, তার সাথে 20 ml দিচ্ছি ভিনেগার। এর সাথে আমরা নিব লবণ, মোল্লা সুপার সল্ট দিচ্ছি টেস্ট মতো, এবং তার সাথে আমরা দিব সুগার, চিনি। এটা যে যার ইচ্ছা মতো ইউজ করতে পারে, কম বেশি। এখন এটাকে জাস্ট আমরা ব্লেন্ড করতে দিব। এই সসটা আমি বাসায় প্রায় বানাই, বিশেষ করে পুরো রমজানে আমার বাসায় এই গ্রিন চাটনি থাকে। ওকে, সো আমাদের গ্রিন সস ডান, এবং আমাদের কাবাবও হয়ে গেছে। আমরা কাবাবটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দারুণ। এবং ফিশ কাবাব যেহেতু টাইম কম লাগে, সো কেউ চাইলে আগের থেকে মেরিনেট করেও রেখে দিতে পারে। আচ্ছা, সো সেই ক্ষেত্রে টাইমটাও খুবই কম একবারে লাগবে। জাস্ট ইফতারের আগে হ্যাঁ 10 মিনিট মনে হয়, 10 মিনিট এনাফ। 10 মিনিটও লাগবে না, 5 মিনিটস মোর দ্যান এনাফ। তো এখন আমরা যেটা করব, এখানে একটা সালাদের বেস হিসেবে আমরা একটু ক্যাবেজ নিব, পার্পল ক্যাবেজ নিচ্ছি, কারণ এটা খাওয়া যায় ডিরেক্টলি অ্যাজ এ সালাদ হিসেবে, এবং খুব হেলদি এবং কালারফুল অলসো। ওকে, সো এখানে আমরা একটা ক্যাবেজের বেস দিয়ে দিচ্ছি, তার উপর আমরা এখানে আমাদের প্রিপেয়ার্ড ফিশ কাবাবটা দিয়ে দিব। এর সাথে এখন আমরা একটা সাইডে দিয়ে দিব আমাদের গ্রিন সস, যেটা আমরা প্রিপেয়ার করলাম মাত্র। তার সাথে যেহেতু একটু পরোটা বা নান হলে না, সো আমরা এখানে পরোটা বা নান যে কোনো একটা কিছু দিয়ে এটার সাথে সার্ভ করতে পারি। বাস, সো রনি ভাইয়া, তৈরি হয়ে গেল আপনার জন্য আমাদের মজাদার ফিশ কাবাব উইথ গ্রিন সস। মানে দেখতেই দারুণ লাগছে, আর আমি ফিশ তো অনেক পছন্দ করি, বুঝতেই পারছি যে এটা মানে সংযম। হ্যাঁ, অবশ্যই একদম ইফতারে একদম আমরা এটা। সো থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে, ঘ্রাণ আসছে। সো ইফতারের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ রনি তোমাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এখানে আসবার জন্য। আর শেফ জেনিফার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটি রেসিপি আজকে আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মনে রাখবেন, মোল্লা সুপার সল যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।